আল্লাহর নবী বলতে চাইছেন এই তোমরা যদি ইসলামকে পেতে চাও এই তিনটি যুগকে ফলো করো। ইসলাম যদি তোমরা মেনে চলতে চাও তিনটি যুগের মানুষকে ফলো করো। জান্নাত যদি সহজে যেতে চাও তিনটি যুগের মানুষকে ফলো করো, তাহলে তোমরা সঠিক পথে আছো, এ কথা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আল্লাহর নবীর যুগে জন্মদিবস পালন হয়নি, তাবেঈদের যুগে জন্মদিবস পালন হয়নি, নবীজির তাবেঈদের যুগে জন্মদিবস পালন হয়নি। এরপরে জন্মদিবস পালন প্রায় 400 হিজরির কাছাকাছি, 366 হিজরি, 366 হিজরির আগে পৃথিবীর মাটিতে নবীজির জন্মদিবস বলে কোনো দিবস পালন হয়নি। আল্লাহর নবী বলছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। ইহুদি খ্রিস্টানরা যা করে তোমরা তার উল্টা করো। তারা যদি চুল কাটিং মারে তোমরা চুল এমনি সাধারণ কাটো। তারা যদি প্যান্টে টাইট পিনে তোমরা প্যান্ট ঢিল পিনো। তারা যদি জামা টাইট পরে তোমরা জামা ঢিল পরো। তারা যদি পাটাকে উল্টা পাল্টা করে ফেলে তোমরা সোজা করে ফেলো। তারা যদি মানুষের সাথে দুশ্মনী করে তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো। এটাই হলো ইহুদিদের খ্রিস্টানদের বিরোধিতা। ইহুদি খ্রিস্টানরা জন্মদিবস পালন করে। ইহুদি খ্রিস্টানরা তাদের একটা তারিখ, ওই তারিখকে তারা জন্মদিবস হিসেবে পালন করে। যেই তারিখে সে জন্মাচ্ছে, যেই তারিখে সে জন্মিয়েছে, যেই তারিখে তার জন্ম, সেই তারিখটা যখন বছরে একবার আসে তখন কেক কাটে, মোমবাতি জ্বালায়, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বলে তারা পালন করে। আমাদের মুসলিমদের মধ্যে গাজীপুর এলাকাতেও থাকতে পারে মুসলমান ঘরের সন্তান হ্যাপি বার্থডে টু ইউ করে, বান্ধবীকে গিফট করে, বান্ধবী তাকে গিফট করে, বাবা মাকে কেক খাওয়ায়, বাবা মা মেয়েকে কেক খাওয়ায়। ওরা কেউ যে মানুষ নয়, সবাই কুকুর শিগাল। কেউ যে বলে না এটা অন্যায়, কেউ যে বলে এটা খ্রিস্টানদের নীতি, কেউ বলে না এটা খ্রিস্টানদের নীতি। ওদের মুখে কি তালা মারা, ওদের মুখে কি কুলুপ লাগা আছে, ওদের মুখে কি কাদা লাগা আছে? মুখ খুলতে লজ্জা হয় আপনার মেয়েকে থাপড়িয়ে লাল করে দিতে হবে, এটা খ্রিস্টানদের নীতি, এটা ইহুদিদের নীতি। যে ইহুদিদের প্রতি আল্লাহর সবচেয়ে বেশি রাগ, যে খ্রিস্টানদের প্রতি আল্লাহ সবচেয়ে বেশি রাগ, সেই খ্রিস্টানদের নীতি মুসলিম হিসেবে আমার বাড়িতে মানে ডানটা ভেঙে দেওয়া হবে, লাঠি ভেঙে দেওয়া হবে, প্রয়োজনে তোমাকে ত্যায্য পুত্র করে দেব। আমার বাড়িতে ইহুদি খ্রিস্টানদের নীতি হবে না। এমন যদি বাপের বাপ হিসেবে যে দায়িত্ব পালন করতে পারে, তবে আপনার আমলে যদি ভুল থাকতে পারে, হয়তো আল্লাহ তাআলা এই কথাটা বলার কারণে আপনাকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত যাওয়া সহজ, আমরা কঠিন মনে করি। আল্লাহর জান্নাত যাওয়া সহজ, আমরা কঠিন মনে করি। জাহান্নাম যাওয়া সহজ মনে করে নিয়েছি। তাই তো যেটা মন চাই সেটাই আমরা করি। তাই তো যেটা নিজেকে ভালো লাগে সেটাই আমরা করি। ডানটা ভেঙে দিতে হবে। ওই সব মেয়েরা যারা জন্মদিবস পালন করে, স্কুল থেকে শিখে এসেছে, আর কিছু জায়গাতে শিখে এসেছে, বাড়িতে তো দূরের কথা, গ্রামে তো দূরের কথা, হোটেলেও যদি আমার ছেলে জন্মদিবস পালন করে এই খবর যদি কোনো বাপ পেয়েছে, তারপরে যদি তার বা ছেলেকে যদি শাসন না করে থাকে, আমি মনে করি তার বাবাও ইহুদি, তার বাবাও খ্রিস্টান। মনে রাখবেন, এই জঘন্যতম রীতি খ্রিস্টানদের আপনার বাড়িতে কেন আসবে হে? আপনি কেন পালন করবেন হে? আপনাকে কি আমি বলবো ইমাম হিসেবে কি আমার শুধু দায়িত্ব, আপনার কিছু দায়িত্ব নেই? আমি বললে আমার অপরাধ, আপনি না বললে আপনি তার চেয়ে বেশি অপরাধী। আমি বলে আমার পাপ ছুটি করে নিচ্ছি, আমি বলার পরে আমি জাহান্নামের রাস্তা থেকে মুক্ত হচ্ছি। আপনার কাছে আমি দায়িত্ব চাপাচ্ছি। এই দায়িত্ব যদি আপনি না পালন করতে পারেন, দোষী আপনি হবেন, আমি নয়। দোষী আপনি হবেন, আমি নয়। জন্মদিবস মেয়েদের পালন হবে মানে? আপনার মেয়েকে তো কোরআন পড়িয়েছেন। কোন কোরআন পড়িয়েছেন? আপনার মেয়েকে তো ইমাম মৌলভী সাহেবের কাছে মসজিদে পড়িয়েছেন। আপনাকে আমি ঘৃণা করি। ওই কোরআনে লেখা আছে তোমরা ইহুদিরা যা করো তা বিরোধিতা করো। ওই কোরআনে লেখা আছে যে কোরআন সে পড়ে আজকে জন্মদিবস পালন করছে, হ্যাপি বার্থডে পালন করে, 500 টাকা দামের কেক কিনে আনে, বান্ধবীকে নিমন্ত্রণ করে, বন্ধুকে নিমন্ত্রণ করে। নিমন্ত্রণ নাকি মেয়েদের নাকি ছেলেও বন্ধু হয়, মেয়েদের নাকি ছেলে বন্ধু হয়। হোটেলে 5000 টাকা রুম ভাড়া করে হ্যাপি বার্থডে টু পালন করে। মেয়ে আজকে কোথায় আছো? রাত 12টায় আমি জন্মগ্রহণ করেছি, রাত 12টায় আমার হ্যাপি বার্থডে হবে। মুসলমানের বাচ্চাকে খারাপই লাগে না? মেয়েদের ছেলে বন্ধু নাকি খারাপ লাগে না?